আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ১২২ পৃষ্ঠায়। এই পৃষ্ঠায় দেওয়া আছে ওজন। বস্তুর ওজন কিভাবে পরিমাপ করতে হয় তা আমরা জানব। তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকো। তরমুজের মতো ভারী জিনিস কিভাবে ওজন করব? এখানে আমরা তরমুজের ছবি দেখতে পাচ্ছি। ফলটি খুব বড় ও ভারী। এটিকে কিভাবে আমরা ওজন করব? আমরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা ডিজিটাল মাপনী ব্যবহার করা হয়। ছবিতে দেওয়া আছে অ্যানালগ মাপনী এবং ডিজিটাল মাপনী। এই মাপনীগুলো দিয়ে বস্তুর ওজন পরিমাপ করা হয়। আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। ১ কিলোগ্রাম ১,০০০ গ্রামের সমতুল্য। ওজনের একক ১ কিলোগ্রাম বা ১ কেজি সমান ১,০০০ গ্রাম। এটি আমাদের মুখস্থ রাখতে হবে যে ১,০০০ গ্রামে ১ কেজি বা ১ কিলোগ্রাম হয়। চলো ১ কেজি পরিমাণ বালি একটি ব্যাগে ভরি এবং এর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি। এই বন্ধুর হাতে দেখো একটি বালি ভরা প্যাকেট দেখা যাচ্ছে। এই বালি ভরা প্যাকেটটির ওজন হলো ১ কেজি। বালি ভরা প্যাকেটটি ওজন পরিমাপক যন্ত্রে বসানো হলো। ওজন পরিমাপের কাঁটাটি ১-এর বরাবর আছে, অর্থাৎ ১ কেজি। বালির ওজন পেলাম ১ কেজি। এখন আছি ১২৩ পৃষ্ঠায়। ২ নম্বরে দেওয়া আছে ক্লে বা কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিসের আকৃতি তৈরি করি, যেমন বল, ইট, গাড়ি, বোতল ইত্যাদি, এবং ওজন অনুমান করি ও মেপে দেখি। এখানে ধরে নিয়েছে এই জিনিসগুলো সবগুলোর ওজনই সমান। বস্তুর আকার পরিবর্তন হলেও ওজন একই থাকে। ৩ নম্বর, চিত্র দেখে ফলগুলোর ওজন নিচের খালি ঘরে লিখি। কোন ফলগুলোর ওজন সবচেয়ে বেশি তা বলি। প্রথম চিত্রে দেওয়া আছে পেঁপে। পেঁপে ওজনের কাঁটাটি ৩-এর বরাবর আছে, তাহলে পেঁপে দুইটির ওজন হলো ৩ কেজি। আমরা খালি ঘরে লিখি ৩ কেজি। দ্বিতীয় চিত্রে ফলগুলোর ওজন ১-এর বরাবর ওজনের কাঁটাটি দেখা যাচ্ছে, তাহলে এই ফলগুলোর ওজন হলো ১ কেজি। খালি ঘরে লিখি ১ কেজি। তৃতীয় চিত্রে আনারসের ওজন দেখা যাচ্ছে ৪ কেজি। খালি ঘরে লিখি ৪ কেজি। চতুর্থ চিত্রে কলার ওজন দেখতে পাচ্ছি ২ কেজি। খালি ঘরে লিখি ২ কেজি। প্রশ্নে জানতে চেয়েছে কোন ফলগুলোর ওজন সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি হলো আনারসের ওজন, তা হলো ৪ কেজি। ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকমের বাটখারা ব্যবহার করি। এটিকে বলা হয় আদর্শ বাটখারা। বাটখারাগুলো হলো ৫ গ্রাম, ১০ গ্রাম, ২০ গ্রাম, ৫০ গ্রাম, ১০০ গ্রাম, ২০০ গ্রাম, ৫০০ গ্রাম এবং ১ কিলোগ্রাম বা ১,০০০ গ্রাম। ১ কিলোগ্রাম বাটখারাকে ১ কেজি বাটখারাও বলা হয়। এখন আছি ১২৪ পৃষ্ঠায়। ৪ নম্বর, ৬৫০ গ্রাম ওজনের কোনো জিনিস আদর্শ বাটখারা দিয়ে ওজন করার জন্য কোন বাটখারা ব্যবহার করব তা বের করি। ওজন হলো ৬৫০ গ্রাম। ৬৫০ গ্রাম ওজনের জন্য আমরা ৫০০ গ্রামের একটি বাটখারা নিব, ১০০ গ্রামের একটি বাটখারা এবং
50 গ্রামের একটি বাটখারা। তাহলে 500 যোগ 100 যোগ 50 সমান 650 গ্রাম ওজন হলো। পণ্যটি ওজন পরিমাপক যন্ত্রের এক পাশে বসিয়ে অপর পাশে 500 গ্রাম, 100 গ্রাম এবং 50 গ্রাম এই 3টি বাটখারা বসিয়ে পণ্যটির ওজন পরিমাপ করব। আবার এভাবেও করা যায়, 500 গ্রাম যোগ 200 গ্রাম তাহলে হলো 700 গ্রাম, আর অপর পাশে 650 গ্রাম ওজনের পণ্যটি এবং সাথে 50 গ্রাম ওজনের একটি বাটখারা, তাহলে 700 গ্রাম ওজন হলো। 5 নম্বর, চিন্তা করি আদর্শ বাটখারা দিয়ে কিভাবে 3 কিলোগ্রাম 220 গ্রাম ওজন করা যায়। প্রথমেই 1 কিলোগ্রামের 3টি বাটখারা নেওয়া হলো, তাহলে হলো 3 কিলোগ্রাম। এবার 200 গ্রামের একটি বাটখারা সমান 200 গ্রাম, আবার 20 গ্রামের একটি বাটখারা, তাহলে 20 গ্রাম। এখন যোগ করলে হয় 3 কিলোগ্রাম 220 গ্রাম। আবার এভাবেও করা যায়, 1 কিলোগ্রামের 3টি বাটখারা, তাহলে 3 কিলোগ্রাম। 100 গ্রামের 2টি বাটখারা, তাহলে 200 গ্রাম এবং 10 গ্রামের 2টি বাটখারা সমান 20 গ্রাম। এখন যোগ করলে হয় 3 কিলোগ্রাম 220 গ্রাম। 1 নম্বরে একটি অঙ্ক দেওয়া আছে, 5 কিলোগ্রাম 45 গ্রাম ওজনের কোনো জিনিস পরিমাপ করতে কি কি আদর্শ বাটখারা ব্যবহার করা যায়। এই ওজনটি পরিমাপের জন্য আমরা 1 কিলোগ্রামের 5টি বাটখারা নিই, তাহলে 1 কিলোগ্রাম গুণন 5 সমান 5 কিলোগ্রাম। 20 গ্রামের 2টি বাটখারা নিই, তাহলে 20 গ্রাম গুণন 2 সমান 40 গ্রাম এবং 5 গ্রামের একটি বাটখারা নিই, তাহলে 5 গ্রাম গুণন 1 সমান 5 গ্রাম। এখন 5 কিলোগ্রাম 40 গ্রাম এবং 5 গ্রাম যোগ করলে হয় 5 কিলোগ্রাম 45 গ্রাম। এতক্ষণ 122, 123 এবং 124 পৃষ্ঠা পর্যন্ত ওজন বিষয়ক অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 125 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।